কম বেশি অনেকেই আমরা আলুর ভাজি খেতে পছন্দ করি, আর এটা খুব সহজে আমরা সবাই বানাতেও পারি। তবে আজকের ভিডিওতে যে পদ্ধতিতে দেখানো হয়েছে, আপনি কি এই পদ্ধতিতে কখনো আলুর ভাজি তৈরি করে খেয়েছেন? যদি উত্তর হয় না, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলো আলুর ভাজিটা তৈরি করে খাবেন, খেতে দুর্দান্ত হয়। তো প্রথমে একটা কড়াই গরম করে সেখানে তেল দিয়ে তারপর 2টি শুকনো মরিচ দিয়ে দিব, সেই সাথে দিয়ে দিব কুচি করে নেওয়া আলু। আলুগুলো কিন্তু খুব বেশি মিহি কুচি করে কাটেনি, হালকা একটু মোটা মোটা রয়েছে। তারপর আলুগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটাকে দিয়ে দিবেন। তারপর লবণটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। আর যতক্ষণ না আলুগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়, ততক্ষণ আলুগুলোকে ভেজে নেব। তো এর মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নিব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি শুকনা মরিচ, সেই সাথে 1 চামচ জিরা, হাফ চা চামচ গোলমরিচ আর 1.5 টেবিল চামচ পরিমাণে রসুনের কোয়া। অল্প পরিমাণে পানি দিয়ে এই উপকরণগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এই যে দেখুন, এরকম হালকা একটু দানা দানা থাকবে। একেবারে মিহি পেস্ট করা যাবে না, তা না হলে আলুগুলো ভাজার সময় মশলাটা খুব দ্রুত পুড়ে যাবে। আর এদিকে আমাদের আলুগুলো প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমরা যে মশলাটা তৈরি করে নিলাম সেটাকে দিয়ে দিব। সাথে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া। এই ভাজিটা একটু ঝাল ঝাল হবে, তো চাইলে আপনারা ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এখন এই সবগুলো উপকরণকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। আর যতক্ষণ আলুগুলো একটু লালচে করে ভাজা যায়, ততক্ষণ চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে। একেবারে বেশি আঁচে ভাজা যাবে না, তা না হলে মশলাগুলো পুড়ে একদম কালচে হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার ভাজিটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চাইলে আপনারা এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তো আমি আর এখানে ধনেপাতা কুচি ব্যবহার করলাম না, এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা পাতলা মসুর ডালের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করবেন।